ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारपरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे त्रैलोक्यसित्वा प्रणमामि भूयो। नमस्ते यतिराय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापोहारिणे। नारदीय भक्तिसूत्र ভক্তি সূত্রে বলা হচ্ছে, সূত্রপাঠের মনে হয় আগে অন্য বিষয়ে কথা হচ্ছিল এবং যে কথাটি বর্তমান ভক্তি প্রসঙ্গে ধারক। অত এই শব্দটিকে বলা হয়েছে অত এই কারণে, কিন্তু কোন কারণে তার উল্লেখ নেই। কেউ এখানে ব্যাখ্যা করছেন ভক্তির অধিকারী দেখে ঋষি একথা বলছেন, অর্থাৎ সম্মুখে ভক্তদের দেখে মনে হলো এরা ভক্ত, ভক্তিযোগের অধিকারী, অতএব এখন ভক্তির বিষয়ে বলবো। ব্যাখ্যা যার যেরূপ ইচ্ছা করতে পারে, সঙ্গতি রক্ষা করতে পারলেই হলো। শাস্ত্রে ভক্তিকে সকল যোগাপেক্ষা সহজ বলা হয়েছে। তাই সেখানে ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যে পাত্র দেখে উপদেশ দিতে হয়। তোমরা পাত্র দেখে উপদেশ দাও না। আমার কাছে কেউ ছোকরা এলে আগে জিজ্ঞাসা করি তোর কে আছে। মনে কর বাপ নেই, হয়তো বাপের ঋণ আছে, সে কেমন করে ঈশ্বরে মন দেবে। যাদের দেখি ঈশ্বরে মন নেই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো, অথবা বলি যাও বেশ বিল্ডিং দেখো গে, হাজার লেকচার দাও, বিষয়ীদের কিছু করতে পারবে না। পাথরের দেওয়ালে কি পেরেক মারা যায়? পেরেকের মাথা ভেঙে যাবে তো দেওয়ালের কিছু হবে না।
তলোয়ারের চোট লাগলে কুমিরের কি হবে? তাই হাজার শিক্ষা দাও, সময় না হলে ফল হবে না। ভগবানের জন্য ব্যাকুল হওয়া ঠিক সময় হলেই হয়। সুতরাং এই যে অত 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 শব্দ দেয়, অর্থ দাঁড়াবে বেদাদি শাস্ত্রকথিত কর্মাদি করার পর ভগবান কথায় শ্রদ্ধা এলে, ব্যাকুলতা এলে তাকেই ভক্তির কথা বলা যায়, নতুবা সকল কথা পণ্ডশ্রম মাত্র হয়। তাই বলছে ভক্তি কাকে বলে? বলা হয়েছিল সা তস্মিন পরম প্রেম রূপা, অর্থাৎ এই ভক্তি হলো ঈশ্বরের প্রতি পরম প্রেম রূপা। সেই ভক্তির পরমেশ্বরে সর্বাধিক ভালোবাসার রূপ। বিষয়ের প্রতি বা ব্যক্তির প্রতি ভালোবাসাকে ভক্তি বলা যায় না। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বলছেন যে ভক্তি দ্বারাই তাকে দর্শন হয়। কিন্তু পাকা ভক্তি, প্রেমা ভক্তি, রাধা ভক্তি চায়, সেই ভক্তি এলে তার উপর ভালোবাসা আসে। যেমন ছেলের মার উপর ভালোবাসা, স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা, এ ভালোবাসার এ রাগ ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর যে মায়ার টান থাকে না, দয়া থাকে, সংসার বিদেশ বোধ হয়, একটি কর্মভূমি মাত্র বোধ হয়। যেমন পাড়াগাঁয়ে বাড়ি কিন্তু কলকাতা কর্মভূমি, কলকাতায় বাস করে থাকতে হয় কর্ম করবার জন্য। ঈশ্বরে ভালোবাসা এলে সংসার আসক্তি, বিষয়ভক্তি একেবারে যাবে। অনুরাগের ঐশ্বর্য কি কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণকীর্তন, সপুত কথা, এইসব। যেমন উদাহরণ দিচ্ছেন বিভিন্নভাবে, যে বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি থাকে না। গোপীদের ওই অবস্থা হয়েছিল। কৃষ্ণে অনুরাগ, অনুরাগ মানে ভালোবাসা। যদি ভক্তি উন্মাদ হয় তখন বেদ বিধি মানে না, দুব্বা তোলে তা বাছে না, তা হাতে আসে তাই লয়, তুলসী তোলে পরপর করে ডাল ভাঙে। ভক্তি হলে আর কিছুই চায় না। ভক্তির মানে কি? যে কায় মনোবাক্যে তার ভজনা করা। এর আগেও বলা হয়েছে ভক্তির মানে, যে ভক্তি মানে কি বলা হয়েছে? কায় মনোবাক্যে তার ভজনা করা। কায় বলতে অর্থাৎ
হাতের দ্বারা তার পূজা ও সেবা, পায়ে তার স্থানে যাওয়া, আর কানে তা অর্থাৎ ভগবানের ভাগবত শোনা, নাম গুণকীর্তন শোনা, চোখে তার কি করতে হয়? বিগ্রহ দর্শন। তারপরে কায় হলো মন হচ্ছে অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা। কায় মন হলো বাক্য, অর্থাৎ কিনা তার স্তবতুতি ও তার নাম গুণগান বা নাম গুণকীর্তন এইসব করা। তাই আমাদের এই কলিযুগে এই নারদীয় ভক্তি সর্বদা তার নাম গুণকীর্তন করা। যাদের সময় নেই তারা যেন সন্ধ্যা সকালে হাততালি দিয়ে একবার হরিবোল হরিবোল বলে তার ভজনা করা। ভক্তিতে ভক্তির আমিতে অহংকার হয় না, অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। আমির মধ্যে নয়। উদাহরণ দিয়েছেন যেমন হিংচে শাকের মধ্যে নয়। অন্য শাক খেলে অসুখ হয়, কিন্তু হিংচে শাক খেলে পিত্তনাশ হয়, উল্টে উপকার হয়। মিষ্টির মধ্যে নয়। অন্য মিষ্টি খেলে অপকার হয়, মিষ্টি খেলে অম্বল নাশ হয়। তারপরে বলছে এই নিষ্ঠার পরে ভক্তি থাকলে ভাব হয়, আর এই ভাব ঘনীভূত হলে মহাভাব হয়, সর্বশেষে প্রেম। এই প্রেম কথাটা অর্থ হচ্ছে, প্রেম মানে হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসাকে বোঝায়। নিঃস্বার্থ হওয়ার জন্যই সাধনা। আমাদের মনের মধ্যে স্বার্থ লুকিয়ে থাকে বলে ভালোবাসা সংকীর্ণ হয়ে পড়ে। সেই জন্য মনকে আসক্তি মুক্ত করাই সাধনার প্রথম লক্ষ্য। তাই আমাদের গীতা ভক্তিযোগে ভগবান অভ্যাস হতে জ্ঞান, জ্ঞান হতে ধ্যান এবং ধ্যান হতে আসক্তি ত্যাগকে প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ যে ভক্তি বা প্রেম লাভ করতে হলে প্রথমে আসক্তি মুক্ত হতে হবে। মন আসক্তি মুক্ত হলে প্রেম নিজে হাতেই জেগে ওঠে। যতদিন মনে আসক্তি থাকে ততদিন এই কামনা দ্বারা শুদ্ধ ভক্তি বা প্রেম আবরিত থাকে। স্বার্থান্বেষী মোর ভালোবাসার পেছনে নিজের স্বার্থকেই খোঁজে।
তাই নিঃস্বার্থ হওয়ার জন্যই মনকে আসক্তি মুক্ত করতে হবে। এই আসক্তি মুক্ত হওয়ার জন্যই কর্ম, জ্ঞান, ধ্যান প্রভৃতি হচ্ছে সাধনা। এই সাধনা কতটা উন্নতি হবে তা আসক্তি কমানোর উপরেই নির্ভর করে। অনেক সময় সাধককালে বা সাধককালীন মনের একাগ্রতার প্রভাবে নানা দর্শন ও অনুভূতি হলেও তা স্থায়ী হয় না। কারণ আমরা জীবনধারাকে সাধনের আলাদা করে রাখি। নির্দিষ্ট সময়ে কিছু সাধন করে বাদবাকি সময় সাধন বিরোধী আচরণে নিয়ে থাকি। অর্থাৎ এই সাধনটুকু বাদ দিয়ে আমরা আসক্তি না পেয়ে প্রশ্রয় দিই। এই কারণেই আমাদের জীবনে সাধনার সিদ্ধি লাভ হয় না। এই আসক্ত মন কোনোদিন সিদ্ধি লাভ হতে দেয় না। তাই গীতার ভক্তিযোগে মূল লক্ষ্য হল আসক্তি মুক্ত হওয়া, এবং সমস্ত সাধনার উদ্দেশ্যই হলো তাই। কারণ কোনো কিছুকে স্থায়িত্ব দিতে হলে অনাসক্ত মনের প্রয়োজন। এটা আমাদের খুবই জানবার ইচ্ছা। আমরা এইগুলোকে যত পালন করতে পারবো ততই ভালো। আবার উদাহরণ দিয়ে বলছে যে প্রেম রজ্জু স্বরূপ। প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাধা পড়েন, আর পালাতে পারেন না। সামান্য জীবে পর্যন্ত হয়। ঈশ্বর কোটি না হলে মহাভাব প্রেম হয় না। প্রেম হলে এই সচ্চিদানন্দকে বাঁধবার দড়ি পাওয়া যায়। যাই দেখতে চাইবে দড়ি ধরে টানলেই হয়। যখন ডাকবে তখন পাবে। এই ভক্তি পাকলে ভাব হলে সচ্চিদানন্দকে ভেবে অবাক হয়ে যায় জীবের এই পর্যন্ত। আবার ভাব পাকলে মহাভাব প্রেম। যেমন কাঁচা আর পাকা। প্রেম মানে ঈশ্বরকে এমন ভালোবাসা যে জগৎ ভুল হয়ে যাবে। আবার নিজের দেহ যা এত প্রিয় তাও ভুল হয়ে যাবে। মানুষ যা চায় তা হলো আনন্দ, বাধাহীন অখণ্ড আনন্দ। জগতের বিষয়ে হয় না। বিষয় আনন্দ ক্ষণিক ও রাস বৃদ্ধিযুক্ত, আর আনন্দ বিষয়ের ধর্ম নয়। মানুষ নিজ কামনায় বশবর্তী হয়ে মনে করে বিষয়ে আনন্দ আছে, মনে করে বিষয়ে আনন্দ আছে। বাস্তবিক তা নয়। আনন্দ চৈতন্য ধর্ম। মানুষ নিজ স্বরূপে আনন্দ বিষয়ে আরোপ করে ভাবে বিষয়ে আনন্দ। বিষয়ে যদি আনন্দ থাকত তবে সর্বদাই বিষয় আনন্দ দিত। দেখা যায় কোনো বিষয় এককালে যে মানুষকে আনন্দ দিয়েছে ভিন্নকালে তাকে আর আনন্দিত করে না। সুতরাং বিষয়ে আনন্দ নেই। ঈশ্বর আনন্দময়। আনন্দ পাগল মানুষ চির আনন্দের সন্ধানে তাই ঈশ্বরকে চায়। যেখানে মানুষ পায় সর্বাধিক আনন্দ, সেই বস্তু বা ব্যক্তিকে মানুষ ভালোবাসে। যখনই বুঝতে পারে
আনন্দ বস্তু ও ব্যক্তির ধর্ম নয়, আনন্দ ঈশ্বর স্বয়ং, তখন সকল বস্তু ও ব্যক্তিকে বাদ দিয়ে মানুষ আনন্দময় ভগবানকে ধরে। প্রেমে ভালোবাসা এলে সেজন্যই মানুষ ভালোবাসার বস্তুটির জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে, সব দিয়ে দিতে পারে। এই জন্য ঈশ্বর প্রেমী, যে ঈশ্বর প্রেমিক সে পরম আনন্দের যেমন যেমন অধিকতর আস্বাদ পেতে থাকে, তেমন তেমন তার প্রবলতা ব্যাকুলতা বাড়তে থাকে। এই আনন্দ বা প্রেম স্বরূপ ভগবানকে তাই দেবর্ষি কোনো নামে বা সংজ্ঞা দিয়ে বলেননি। একটা জায়গায় বলছে অস্মিন প্রেমরূপা। এই যে অস্মিন বলছে, এই অস্মিন মানে সর্বনাম দিয়ে বলছে যে রাম কৃষ্ণ কালী কোনো নাম বা রূপ নয়। এই যে সর্বাতীত সত্তা ঈশ্বর সাকার আবার নিরাকার, উভয় পক্ষে বা উভয় রূপেই ভক্তের কাছে ধরা পড়েন। এই রূপ, এই যে সর্বনাম দিয়ে তাকে উল্লেখ করেছেন, ওই বলে দূরে করে রাখেননি। কারণ প্রেম স্বরূপ ভগবান মানুষেরই অন্তরতম সত্তা। তাই মানুষ আপন অন্তরতম সত্তাতে ডুবে যায়, জগৎ ও শরীর ভুলে যায়। তারপরে যে শ্লোকটি বলা হচ্ছে যে অমৃত স্বরূপাচ, অমৃত স্বরূপাচ, এই কথাটা বলা হচ্ছে চ মানে এবং, অমৃত স্বরূপা, এবং এটি অমৃত স্বরূপ। এই কথাটা বলছে যে এই ভক্তি কেবল পরম প্রেমরূপাই নয়, অমৃত স্বরূপাও। এই জাগতিক প্রেমে রাসবৃদ্ধি প্রতিক্রিয়া আছে, তার ধ্বংস আছে, তা বিকারী, অমৃত স্বরূপ নয়। এ প্রেম আমি ও আমার বোধের উপরই স্থাপিত। কিন্তু ভক্তি অমৃত স্বরূপ, শ্রী ভগবানের ভালোবাসা, যিনি অজ অমর সর্বব্যাপী মহান, সকল প্রাণীর অন্তর্যামী, কর্ম ফলাধ্যক্ষ হয়ে অনন্ত প্রেম সৌন্দর্যের আলয় স্বরূপ। সুতরাং আমি আমার নেই, আছে তুমি ও তোমার। ভক্তি হচ্ছে অমৃত স্বরূপ। ভগবানের ভালোবাসা বলে তা স্বয়ং অমৃত স্বরূপা। ভগবানকে পেয়ে মৃত্যুময় প্রাত্যহিক জীবনে প্রতিনিয়ত রাগ দেশ অভিমানে মোহময় মৃত্যু ভয় চলে যায়। তা রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে বলছেন, দেখ ঈশ্বর রসের সাগর, তোর ইচ্ছা হয় না যে সেই রসের সাগরে
ডুব দিই। মনে কর এক খুলি রস আছে আর তুই মাছি হয়েছিস, তা কোনখানে বসে রস খাবি? ঠাকুর প্রশ্ন করছে নরেন্দ্রনাথকে। নরেন্দ্র বললে, আমি খুলির কিনারায় বসে মুখ বাড়িয়ে খাবো। ঠাকুর জিজ্ঞাসা করছে, আমি জিজ্ঞাসা করলো, কেন কিনারায় বসবি কেন? সে বললে, বেশি দূরে গেলে ডুবে যাব আর প্রাণ হারাবো। তখন আমি বললাম, শ্রীরামকৃষ্ণ বলছেন, বাবা, সচ্চিদানন্দ সাগরে সে ভয় নেই। এই যে অমৃতের সাগর, ওই সাগরে ডুব দিলে মৃত্যু হয় না, মানুষ অমর হয়। ঈশ্বরেতে পাগল হলে মানুষ বেহেড হয় না। যারা অজ্ঞান তারাই বলে যে ভক্তি প্রেমের বাড়াবাড়ি করতে নেই। তাই তোমায় বলি, সচ্চিদানন্দ সাগরে মগ্ন হও। এই অমৃত স্বরূপ ভগবানকে লাভ করায় ভক্তি অমৃত স্বরূপা। অমৃত স্বরূপা ভক্তিতে মানুষ মৃত্যুঞ্জয় হয়, জন্মমৃত্যুর অনন্ত শৃঙ্খলা কেটে ফেলে অমৃত স্বরূপ হয়ে যায়। স্বর্গসুখ ভক্তের কাছে তুচ্ছ হয়ে যায়। ভক্ত স্বর্গ সুখ চায় না, ঈশ্বরে তন্ময় হয়ে যেতে চায়। ঈশ্বর আনন্দের কাছে আর সকলেই তুচ্ছ, গোস্পদ তুল্য। ঈশ্বর স্বরূপ সম্পর্কে উপনিষদ বলছেন রস বৈশ্বা, তিনি হচ্ছে রস স্বরূপ, অর্থাৎ আনন্দ ব্রহ্ম। এই আনন্দই হচ্ছে অমৃত অবিনশ্বর। ভক্তি এই অমৃত আস্বাদন করাতে পারে বলে ভক্তি অমৃত স্বরূপা। যারা যা যত্নসাধ্য, কোনো কর্মের ফলস্বরূপ তা নশ্বর, ক্ষণস্থায়ী। ভক্তি কোনো কাজের স্বরূপ নয়, কোনো কর্মের ফলে ভক্তি লাভ হয় না, তা ঈশ্বরের কৃপাতেই লাভ হয়। সুতরাং ভক্তি অমৃত স্বরূপা। এই ভক্তি লাভ হলে মানুষের কি হয়, তারপরে শ্লোকগুলোতে বলা হচ্ছে, পরের দিন সেটা আলোচনা করা যাবে। আজকে এই পর্যন্ত থাকুক। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।